আপনার কত টাকা নিয়ে গেছে? আমার 3 লাখ টাকা নিয়েছে, আমার 2 মাস ওটা নিয়েছে। সেই 3 লক্ষ টাকা কি মানে যখন যায় তখন নিয়েছে না আগে নিয়েছে? না, আগে নিছে, ওর আগে আমি দিয়েছি, আগে পরে টাকা দিয়েছি ওর আমি। মানে আপনার যত টাকা ইনকাম করতাম সব টাকা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা বোন, এই যে একটা ছবি হাতে নিয়ে আপনি পার্কে দাঁড়িয়ে আছেন, কি কারণে একটু বলবেন? আমার স্বামীর আমি খুঁজে পাইতেছি না। আমার স্বামী আজকে প্রায় 1 মাস ধরে নিখোঁজ, আর কোনো খোঁজ করে পাইতেছি না, কোথায় আছে না আছে জানি না। এই যে আপনার স্বামী কি এই যে যে ছবি হাতে, উনি আপনার স্বামী? হ্যাঁ। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল একটু বিস্তারিত বলবেন, কোন জায়গা থেকে? সরি, আমার বিয়ে হয়েছে 3 বছর। আচ্ছা। পরে 3 বছর আমাদের প্রেম করে বিয়ে হয়েছে। প্রেম করে বিয়ে হয়েছিল। আপনার বাড়ি কোথায় আর আপনার স্বামীর বাড়ি কোথায়? আমার বাড়ি হয়েছে বিক্রমপুর, আর আমার শ্বশুর বাড়ি হয়েছে চাঁদপুর। আচ্ছা, আপনারা কি করতেন? আমরা কাজ করি, গার্মেন্টসে কাজ করতাম দুজনের সাথে, ওখান থেকে আমার সম্পর্ক হয়েছে। এই ছেলেও গার্মেন্টসে কাজ করতো। তো এই যে প্রেমের বিয়ে, প্রেম করে বিয়ে করতেন, 3 বছর সংসার করলেন, হঠাৎ করে আপনার স্বামী কিভাবে উদা হলো? সেটা বলতে পারছি না। আমার কাছ থেকে আমার কাছ থেকে 3 লাখ টাকা আর 2 ভরি স্বর্ণ নিয়ে উদয় হয়ে গেছে না, কোথায় আছে না আছে আমি জানি না। মানে আপনাকে কি বলে বের হয়েছে, মানে কিভাবে গেল? কিভাবে গেছে আমরা কিছু বললা জানি, বাসা থেকে বলছে আমার কে ফোন দিছে আমি জানি, কথা বললা জানি গেছে। মানে বাসা থেকে একজন ফোন দিছে, সেই কথা বলে বের হয়ে গেছে। হ্যাঁ, ভোর সকাল 6টা বাসা থেকে বেরিয়ে গেছে। সকাল 6টা বাজে হ্যাঁ, আমরা ঘুমিয়ে করে রাখি। আপনার ঘুমের ঘরে রেখে তারপর চলে গেছে? হ্যাঁ। তো এই যে ঘুমের ঘরে রেখে আপনার চলে গেল, আজকে কতদিন? আজকে 1 মাস। 1 মাস ধরে নিখোঁজ। হ্যাঁ। তা আপনি কি তার কোথাও খুঁজটুস নিছেন? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি। আমি আমার শ্বশুরবাড়ি এলাকায় গেছি, শ্বশুরবাড়ির কাছে গেছি, এটা কেউ বলতে পারে না ও কোথায় আছে না আছে। ওর বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, কেউ বলতে পারে না কোথায় আছে, আর একবার নিখোঁজ, মানে ওর চিহ্ন সব বন্ধ। মানে আপনার ধারণা কি? আমার ধারণা কি, আমি তো কিছু বলতে পারতেছি না কীভাবে এই কাজটা কিসের জন্য করলো, কী কারণে করলো, আমি সেটা বুঝতে পারতেছি না। আপনার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, সব আছে। তারা কি বলে? তারা বলতেছে তার ছেলে কোথায় আছে জানে না, আর তার ছেলে আমার কাছ থেকে গেছে গা, এটা বলতেছে। আমার ছেলে তোমার কাছ থেকে গেছে গা, তুমি বাইক করো, আমার ছেলে তুমি বাইক করো, সেটা বলতেছে। তে তারা কি কোনো টেনশন করে কিংবা এরকম কিছু দেখেছেন? না না, তারপর এমনিতে এরকম কিছু আমি পাই নাই কে, তারা কোনো অত বলতে কোনো টেনশন তারপর কিছুই নাই কে অতটা। এই যে আপনি প্রেম করে বিয়ে বসলেন, 3 বছর সংসার করলেন, আপনার শ্বশুর শাশুড়ি কি আপনাকে মেনে নিয়েছিল? না, আমার প্রথম দিকে আমার মেনে নেই এটা, আমার বাড়িতে গেছি আর আমার গ্রহণ করে নেই, পরে আমি রাগা ছিলাম, পরে ওইতে আমি আগে বাড়িতে গেছি, যখন আমার স্বামী নিখোঁজ তখন আমি কোনো কিছু না পেয়ে আগে বাড়িতে আমি গেছি। ব্যাগ এলাকার মেম্বার চেয়ে আমার বাড়িতে উঠাই দিয়েছে, এরা মানছে, কিন্তু এরা বলতেছে আমরা রাখবো না, এর ছেলে স্যার আমরা আগে বাড়িতে আমরা গ্রহণ করবো না, এর ছেলে আসলে আমরা এবার বাড়িতে রাখবো, এর ছেলে কোথায় আছে এটা জানে না। তখন মেম্বার চেয়ারম্যান কি বলে? মেম্বার স্যার বলতেছে তোমার স্বামী নিয়ে আসো, তোমার লেজ বিষয়ে তোমার পাই দিন, তোমার স্বামী কোথায় আছে আগে খোঁজ বাই করো। তো এই যে 1 মাস ধরে আপনার স্বামী নাই, তা আপনার মানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, আমার আপ্পার মতন চেষ্টার মতন আমি খুব চেষ্টা করছি আর খোঁজ করে আমি বাই করার লেগে, কিন্তু আমার স্বামী আমি বাই করতে পারিনি, ব্যর্থ হয়ে গেছে। তো এই যে ব্যর্থ হয়ে কি আজকে আপনি এই ছবি হাতে? হ্যাঁ, এই কারণে আপনার কাছে আসছি। কোনো টাকা পয়সা লেনদেন ছিল? আমার সাথে কোন টাকা পয়সা লেনদেন ছিল? হ্যাঁ, ওই জুয়া খেলে, তো জুয়া নিশা, ওই জুয়া খেলে মানে মায়ের দূর করার সময় মায়ের দূর করতো, কোনো কথা দিয়ে বললে টাকা পয়সা চাইতো, আমার দোকান পাট দিয়ে আমি দোকান পাট কিনবো, আমার টাকা পয়সা দিয়ে আমি বিদেশ যাবো, মানে এরকম কীভাবে আমার খুব জ্বালাইতো আমার। মানে বিভিন্নভাবে জ্বালাইতো? হ্যাঁ। তো এই যে এই 3 বছর সংসারে এরকম ছোটোখাটো ঝগড়া হয়েছে? হ্যাঁ, আমি তো টুকটাক ঝগড়া কি হয়েছে, কিন্তু এরকম কখনো করেনি আমার সাথে। মানে এরকম কখনো পালিয়ে যান? না, কখনো পালিয়ে যায়নি। তো এই যে প্রেম করে বিয়ে করলেন, আপনার সেই প্রেমের মানুষটি আজকে 1 মাস ধরে নাই, আপনার অনুভূতিটা জানতে চাই। আমার অনুভূতিটা আমি খুব কষ্ট আছে, কারণ আমার স্বামী ছাড়া আমি খুব কষ্ট আছি, ঢাকা শহরে আমার রুম ভাড়া 5,000 টাকা রুম ভাড়া, আমার খাওয়া দাওয়া চলতে আমার খুব কষ্ট হইতে আছে, আমার স্বামীর আমি খুঁজে পাইতেছি না, আমার খুব কষ্ট হইতে আছে। তো এই যে ভালোবাসার মানুষটি আপনার সাথে কেন এরকম করলো, আপনার ধারণা থেকে? কিন্তু তো আমি তো জানি না কি হয়েছে না হয়েছে, আমার সাথে কোনো কিছু তো হয়নি, এটা আমি জানুম কীভাবে? মানে আপনি কোনো কিছুই বুঝতে পারেননি? না, আমার সাথে কোনো খারাপ ব্যাপার করে নেই, যখন যে পাশাতে গেছে খুব ভালো ব্যাপার করছে আমার সাথে। আপনার স্বামী কি অন্য কোনো মেয়েদের সাথে সম্পর্ক আছে এরকম কিছু জানেন? না, আমি জানি না, অন্য কোনো মেয়ের সাথে আমি দেখি নাই, কিন্তু এখন বলতে পারি না কি হয়েছে না হয়েছে। আপনারা কীরকম ভালোবাসতো সে? আমার তো অনেক ভালোবাসতো, আমার সাথে কোনো কিছু
হইতো না, আর সাথে খুব একটা গেলাম তেমনটা হইতো না, এমনি তো আমার ভালোই বাঁচত। আপনার শ্বশুরবাড়ির অবস্থা কি আপনাদের চাইতে অনেক ভালো? না, হ্যাঁ বাড়ির অবস্থা মোটামুটি একটা মিষ্টি মোটা বড় লোক না। তো তারপরেও আপনার সাথে এই যে 3 বছর পরে আসা হঠাৎ করে উধাও হয়ে গেল, তার বাবা মার মনে কোনো তারা খুঁজে না, আপনারা খুঁজতে বলে, এখানে কি কোনো রহস্য লুকিয়ে আছে? সেটাই তো কথা, মানে তাকে বলতে কোনো খোঁজ খবর এরা নিতেছে না। আমি এর সাথে ফোন দিতেছি, তার সাথে যোগাযোগ করতেছি কথা বলার লেগে, এরা বলে আমার ছেলে খোঁজ খবর পাই না, আমার কাছে তুই আমার কাছে তোমার ছেলে আমার ছেলে তুমি খুঁজলো, তুমি বাই করো, আমার এরাই কথা বলতেছে। একমধ্যে কোনো টেনশন, একমধ্যে কোনো কিছুই নেই। এখন আপনি কি চাচ্ছেন? আমি কি চাচ্ছি, আমি যাচ্ছি আমার জামাই ফিরে হোক, আমার স্বামীর আমি চাই, জেনে আছে যেখানে আছে ওই যে আমার কাছে আসা করে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামী হয়েছে মিলন। মিলন। হ্যাঁ, এই যে মিলন 1 মাস ধরে আজকে নিখোঁজ, তা আপনার কি 1 মাস ধরে কি চাকরি করতেছেন না চাকরি? না আমি কাজ করবো কীভাবে করবো, ওরে তো আমি বিচারবিচি করতেছি, ওরে নিয়ে আমি খুব মানে দৌড়ি করতেছি, আমি কিছু করতে পারতেছি না, আমি খুব কষ্টে আছি। দর্শক আপনারা দেখলেন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আসমা। আসমা। দর্শক এই যে আসমা 1 মাস ধরে 3 বছর সংসার করেছে, প্রেম করে বিয়ে করেছিল, বিয়ে করার পরে 3 বছর সংসার করার পরে হঠাৎ করেই 1 মাস ধরে তার স্বামী নিখোঁজ। এখন যদি সে নিখোঁজই হয় তাহলে তার পরিবার নিশ্চয়ই খুঁজতো, এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে, হয়তোবা সে পালিয়ে আছে আপনাকে ছেড়ে। এরকম কিছু হতে পারে কি আপনার ধারণা? এরকম কিছু হইতে পারে। আসলে দর্শক, এই বোনের কান্না, আসমার কান্না, সেই প্রেম ভালোবাসার সংসার যখন এভাবেই পালিয়ে যায়, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়, তখন একটা মেয়ের কতটুকু কষ্ট লাগে কিংবা কতটুকু দুঃখ হয় সেটা সামনাসামনি না দেখলে কিংবা যে প্রেম করে ছ্যাঁকা খেয়েছেন সে না বুঝলে বুঝবেন। আচ্ছা বোন, আপনার সর্বশেষ চাওয়া কি একটু বিস্তারিত? আমি চাই আমার দেশবাসীর কাছে সবার কাছে বিচার চাই, আমার সাথে কেমন কাজ করলো, আমি আমার স্বামীর ফিরে পেতে চাই। যেরকম আমার সামাজিক ভাইয়েরা আরও আছে, আমার দেশবাসী সব ভাই বোনেরা আছে, ওরা যেখানে পায় যে পায় ওরা একটু খোঁজটা ধরাই দেখ, খোঁজটা মিলে দেখ কোথায় আছে না আছে।